আসসালামু আলাইকুম। আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, আমাদের পাশে ভাই বসে রয়েছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। প্রথমে নামটা জানা যাক, নাম কি? আমার নাম মোহাম্মদ শাওন। শাওন ভাইয়ের ইউরোপের জীবনযাত্রা, সে কিভাবে ইউরোপে আসলো, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ ভাই, আপনার ইউরোপে আসার যাত্রাটা শুরু করেন, কিভাবে আসলেন? ইউরোপে আসার যাত্রা মূলত বাংলাদেশ থেকে। ছোট থেকেই স্বপ্ন ছিল ইউরোপে যাব, সেই থেকে বিদেশ যাব লেখাপড়ার সাইরা। তারপর বিদেশ যাওয়ার জন্য গেছিলাম ঢাকাতে একটা ইনস্টিটিউটে, ওখানে পাসপোর্ট জমা দিলাম। বলছে যে রোমানিয়ার জন্য 8 লক্ষ টাকা। ওইখানে প্রায় 4-5 মাস ঘোরাঘুরি হলো, কোনো কাজ হলো না। তারপরও যে এজেন্সি আছে বলতেছে নতুন একটা দেশ আছে, নাম হচ্ছে মলদোভা, রোমানিয়ার সাথের দেশ, 6 লাখ টাকা লাগবো, 4 মাস 5 মাস বইলি হয়ে যাবে। বই জমা দিয়েছি, হ্যাঁ ইনশাল্লাহ 5 মাসের ভিতর সবকিছু কমপ্লিট। তারপর আসলাম মলদোভা 2022 সালে নভেম্বর মাসে, ছিলাম 3 বছর এখানে। এই যে মলদোভা যে আসছেন, এখানে বাংলাদেশ থেকে মলদোভা আসতে আপনার খরচ কত পড়ছে? 6 লাখ। 6 লাখ। 6 লাখ টাকা খরচ পড়ছে মলদোভা। তারপরে মলদোভার জীবনযাত্রা বলুন। মলদোভার জীবনযাত্রা মূলত ভালো। ওখানে সবকিছু ঠিক আছে, কাজও ঠিক আছে, হয়তো একটু কাজ বেশি করতে হয়। বেতন বেতন মোটামুটি চলে, 50-60 হাজার টাকা। খাওয়া 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 থাকা 50-60 হাজার টাকা দেশে পাঠাতে থাকা খাওয়া নিজের আছে? না, কোম্পানি কোম্পানি। এর পাশাপাশি আপনি 50,000 টাকা 60,000 টাকা পাঠান। পাঠাতে। তো ভালো। নন চেঞ্জেন হিসাবে বেতন এরকম হ্যাঁ। আমাদের ওই। তারপরে আপনার যে ইতালি আসলেন, সেটা কি স্বপ্ন? স্বপ্ন তো আগে থেকেই ছিল, আগে থেকে? যাবো ইউরোপে, এটা তো নন চেঞ্জিং দেশ। তারপরে ইউরোপের ইউনিয়ন আমার বলতে হবে। তো ওখান থেকে 3 বছর ছিলাম। তো লাইন গেট চিনি নাই, পরে আস্তে আস্তে লাইন গেট বা হইলো। তারপর গেম দিলাম, গেম মানে মানে ইতালিতে আসার পরিকল্পনা করলাম। তারপর আহ, প্রথমবার গেম দিলাম। গেম দেওয়ার পরে আপনার রাত 9টা 9:30টার দিকে বাসা থেকে উঠাই নিছে, যে দালাল আছে গাড়ি দিয়ে উঠে নিছে, নিয়ে বর্ডার সাইডে রাখছে 2-3 ঘন্টা। বাসা আছে, বাসার ভিতর বলতেছে তোরা এখানে দাঁড়া, আমি সামনে বর্ডারের দিকে যাইয়া দেখে আসি যে কি হাল অবস্থা, ক্লিয়ার আছে নাকি না। এটা করে পার করা মানে ওখানে একটা ছোট নদী আছে, ওটা সিমেন্ট সমস্যা, দুইটা পাড়িতে একটু বেসেল আর কি। তো আমরা বসে রয়েছি, ও গেছে গিয়া পরে এক দেড় ঘন্টা পরে ও আসছে। সেই সমস্যা সবার রেডিও সব গেলাম। তারপরে এখন কি এই যে আপনি যে মলদোভা থেকে রোমানিয়ার বর্ডার? হ্যাঁ হ্যাঁ মলদোভা থেকে রোমানিয়ার বাড়ি গেলাম। তারপর ও সাথে করে ইনিছে বেলুনের নৌকাগুলো আছে না, প্লাস্টিকের? প্লাস্টিকের নিচে ওটা করে নিয়ে ফুল আইছে। 15-20 মিনিটে ফুল আইছে, ফুলে আবার বলতেছে উঠ। দুজন দুজন। সাথে আপনারা কয়জন? আমরা সাথে ছিলাম 3 জন। 3 জন? শুধু 3 জনই কিন্তু? হ্যাঁ, শুধু 3 জনই গেছি। তারপরে তারপর উঠাইলো। তারপরে আমরা 2 জনে একটা ভিতরে উঠছি, মানে রাউন্ডে দুইটা, পরে বিফার নামাইছে। পরে মানে ডঙ্কার যে আছে, ডঙ্কার সাথে আরেকজন লোক আছে বাসা থেকে, ওর সাথে একটা লোক ছিল। সে 2 জন আগে পারেছি, পরে যে ছিল একজন ওর সাথে এসে ডঙ্কার যে ওই পারে নিয়ে গাড়িতে তুলে দিল মানে ও আর আরেকজন একসাথে হচ্ছে লাস্টবার। দ্বিতীয়বার ওখানে পার হইলাম, পারার পরে গভর্নমেন্ট দিকা অল্প একটু বেশিক্ষণ না, 15-20 মিনিট রাস্তার কাছে যাইতে। 15-20 মিনিট হাঁটলাম। হাঁটার পরে গাড়ি আসতে লেট হইব বলতেছে। পর মানে হয়ে থাকে এখানে, সাউন্ড অন করিস না, এই মলদোবার বর্ডার কিন্তু অনেক থাকে, উপর দিয়ে ড্রোন উড়ে, মানে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি বেশি। বর্ডারটা হয় বেশি। তারপর ওইখানে বসেছিলাম 30-35 মিনিট। তারপর গাড়ি আসছে, গাড়ি আসার পরে ওই ডঙ্কার নিয়ে গাড়িতে তুলে দিছে। তুলে দেওয়ার পরে ওই গাড়ি আর কোনো জায়গায় থামে নেই, একটানে 9 ঘন্টা চালানোর পরে 300 আছে, 300 রোমানিয়ার এক শহর না, 300 ছিলাম। 3 দিন 4 দিন ছিলাম। থাকার পরে ওইখান থেকে হোটেল থেকে আমাদেরকে ধরছেন, পুলিশে ধরছে? পুলিশ ধরছে। ধরার পরে বলতেছে কোথেকে আসছ, মানে মোবাইলে সিম কার্ড ছিল একটা, মলদোভার সিম কার্ড। তারপর বুঝতে পারছি যে মলদোভা থেকে আসছে। টিআরসি কার্ড আছে না সাথে? পাসপোর্ট? না, কিছু ছিল না। কিছু ছিল? কিছু কোনো ডকুমেন্ট ছিল না, শুধু সিম কার্ডটাই নিয়ে আমাদের পরে ওরা ওইখান থেকে
সম্ভবত মঙ্গলবার ইমিগ্রেশনে আমাদের ছবি তুলে দিছে, তারপর কেন্দ্রের সম্মুখে বসেছে, হ্যাঁ মলদোভা পাসপোর্ট ওরা দিয়ে গেছে। তারপর ওইখান থেকে 3 দিন, 3 দিন, একদিন নিচে 9-10 ঘন্টা লাগছে রোমানিয়ার মলদোভার বর্ডার, রোমানিয়ার বর্ডারে নিচে। ওইখানে 2 দিন রাখছিল আমাদের। জিজ্ঞাসা করছি যে কোন সাইড দিয়ে আসছো বা কোন দিয়ে পার হয়েছো, জিজ্ঞাসা করছে। মানে আমরা তো জানি না, আমরা বলছি আমরা জানি না, আমরা চোখেরা পারেছি। পরে ওইখানে 2 দিন রাখার পরে ওইখান থেকে মানে মলদোভার পুলিশের কাছে মানে দিল। আপনাদেরকে দিয়ে দিছে ওদের লোক, ওরা বুঝে নিছে। হ্যাঁ, মলদোভার পুলিশ। তারপর ওখানে আমাদেরকে 1 সপ্তাহ মানে আটকে বলতে মানে আর্মিদের ক্যাম্প আছে ওখানে, মানে খাওয়া দেয় না, মানে নিজের টাকা দিয়ে কিনে খাইতে হয়। এবার পুলিশ ভালো আছে, পুলিশ গায়ে হাত তোলে না। ওইখানে রাইকা জিজ্ঞেস করতো, মানে প্রত্যেকদিন নিত, নিয়ে নিয়ে জিজ্ঞেস করতো মানে কোথা থেকে গাড়ি তুলছো, কার মাধ্যমে পার হইলে, বিভিন্ন ধরনের প্রশ্ন। এই ডঙ্কারের নাম। ডঙ্কারের নাম, ডঙ্কারকে চিনোস নি, কিভাবে পার করছে, কত মিনিট লাগছে, এইগুলো মানে তথ্য নেওয়ার পরে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়া মানে সিটিতে নিয়ে চিনো যে মঙ্গলবার সিটি মানে সেন্টার নিয়ে ছেড়ে দিছে। তবে বঙ্গ থেকে বলতেছে তো ইয়ে আছে, কোর্ট আছে, কোর্ট হওয়া যেদিনকে হয় আর 2 দিন আগে তোদের বলে তো মুখ সকালে এখানে এসে বলিস, তারপর তোদের নিয়ে কোর্টে যাবে। কোর্টে নিয়ে ওই সেম কিশোর জিজ্ঞেস করতে হবে। এই তারপর ওখানে যাওয়ার পরে 4 দিন 5 দিন পরে আবার তাও ফোন দিচ্ছে, বাড়ি এসছে। বাড়িতে উঠলাম, বাড়িতে সেম কাহিনী। এখানে ডঙ্কার কাছে ওই আগের মতো করে পার করে দিছে। ওইটা আবার অন্য জায়গায় ছিল, অন্য জায়গায় ছিল, মানে অন্য সাইড দিয়ে ছিল আর কি বর্ডারে। ডঙ্কারও অন্য মানে অন্য লোক ছিল। তো ওখানে বসছিলাম, ডঙ্কারের পাশে বসছিলাম। বসার পরে ও সেম কাহিনী, ও গেছে, আগে দেখছে, চেক করছে ক্লিয়ার আসেনি, তারপরে আসছে, বেকারছে, বেকারছে বললাম প্লাস্টিকের বুক নিল। তারপরে গেলাম, সেম ভাই পার হয়েছি আমরা 2 দিন আগে। তারপর ডঙ্কার পার হয়েছে, পার হওয়ার পরে ওই সময় আবার বেশি সমস্যা হয়েছিল গা। আপনার 3 ঘন্টা, 3 ঘন্টার মতন বসেছিলাম ডঙ্কা, গাড়ি আসেনি। তখন তো শীত, এই যে আপনি হ্যাঁ, হ্যাঁ, আসছেন বহুত- রিসেন্ট। হ্যাঁ, বহুত বহুত ঠান্ডা ভাই, পানির ভিতরে হাত লাগিয়ে মনে হয় হাতকে আছে নাকি নাই, বহুত ঠান্ডা। তারপর ওইখানে বসেছিলাম 3 ঘন্টার মতন। সকাল হবে হবে এমন টাইমে গাড়ি আসছে, উঠাই দিছে। তারপরে গাড়ি সেম মানে কোনো জায়গায় থামাতে হবে নেই, একটানে তিমিশরা হোটেলের ভিতরে রাখছে। রাখার পরে একদিন ছিলাম, এক রাত ছিলাম, এক রাত ছিলাম। পরে ওইখান থেকে আবার গাড়ি তুলছে হাঙ্গরি বা কোনো দুইটা লিয়া আনার কথা বললে গাড়িতে বলছে। গাড়ি তোলার পরে রোমানিয়া থেকে হাঙ্গরি পারেছি, পারার পরে স্লোভেনিয়া ঢুকছে। স্লোভেনিয়া ঢুকিয়া 2 কিলোমিটার ঢুকার পরে আমাদেরকে গাড়ি থেকে নেমে দিচ্ছে, বলছে আমরা যাইতে পারবো, সমস্যা হচ্ছে। স্লোভেনিয়ার বর্ডার আগে না না, স্লোভেনিয়ার ভিতরে, শুরু বর্ডার পার করে স্লোভেনিয়ার ভিতরে বিচল। ভিতরে নামাই দিছে, বলছে আমরা যাইতে পারবো। পরে সম্ভব রাত বাজে কটায়, 3:30 কি 4টা বাজে, সকাল হবে। তো ওই সময় বসেছিলাম। তো তোমার সাথে একজন ছিল, বলতেছে চলো আমার কাছে তো পাসপোর্টের ছবি আছে, আমরা যাই হোটেল ভাড়া নিতে পারি, যেহেতু ঠান্ডা। তারপরে হচ্ছে রাত্র, তারপর আমরা জার্নি করে আইসি, আমাদের একটা রেস্ট দরকার। এই জন্য এই ভিতরে আমরা 3 জনে মানে আলোচনা করে তারপর গেলাম হোটেলে। হোটেলে যাওয়ার পরে এখানে গেলাম রিসেপশনে, বললাম যে আমরা 3 জন আছি, হোটেল ভাড়া করে। প্রথম দেখলো, আমাদেরকে দেখা বুঝতে পেরে গেছে তো যে কোনো মানে আমার অফিসে যে কোনো কাহিনী আছে। বাইরের দেশের লোক। এত রাত করে তো আসার কথা, এত রাত করে আসার কথা না, 4টা বাজে তো আসার কথা না। তারপর এখানে বললো না, পরে আমরা ওইখান থেকে বাড়ি সামনে মেইন সমস্যা হচ্ছে কি আমাদের কাছে ছিল না কোনো সিম কার্ড, না এমবি ছিল না, মানে কোনোভাবে কোনো ধরনের ইন্টারনেট ছিল না। ইন্টারনেট ছিল না, যোগাযোগ কার সাথে যোগাযোগ করো ওই মানে পদ্ধতি ছিল না। তারপর ওই হোটেলের আবার ফ্রি ওয়াইফাই আছে হোটেলের বাইরে, ওই কানেক্ট করে পরে ফোন দিচ্ছি তাহলে এটা কি করলি, এরকম টাকা তো দিতাম। টাকা কিন্তু আমরা বাংলাদেশে একজনের মাধ্যমে রাখছি, বাংলাদেশি একজনের মাধ্যমে রাখছি, আমি পৌঁছায় দিব ওটা।
এমন কিছু ছিল কথা। তারপর ওইখানে বসে রয়েছি, ও বলতেছে গাড়ি পাঠামো 1 ঘন্টা লাগবে। বসে রয়েছি এখানে, ওই রিসেপশনে যে লোকটা ছিল এমন সম্ভবত কল দিয়ে পুলিশ বলে দিচ্ছে, পুলিশকে বলে দিচ্ছে, পরিচিত করে নিছে। এখানে পরে তো বছর ডকুমেন্ট আছে, মোবাইল দিয়ে মোবাইল চেক করলো, পরে আমাদেরকে ওখানে আটকে রাখছে একদিন, এক রাত একদিন। বলতেছে তোরা কি করবি, আমরা বলতেছি আমরা এজালাম নিব, স্লোভেনিয়াতে এজালাম নিব। তাহলে নিবেন। একদিন এক রাত, ওই রাত পরে একদিন গেছে। পরের দিন সন্ধ্যাবেলা আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে, ক্যাম্পে পুলিশ দিয়ে গেছে। ক্যাম্পে ছিলাম এক রাত একদিন, তাও এক রাত ছিলাম ওখানে। পরে সকালে আমাদেরকে ক্যাম্পে থেকে টাকা নিছে, মেডিকেল টেস্ট করছে। তোর কোনো সমস্যা আছে? আমাদের করছে। তোর কোনো সমস্যা আছে? তোর শরীরে কোনো সমস্যা আছে? বলছে না কোনো সমস্যা। পরে বলতেছে তোর বল। তারপরে কিছুক্ষণ পরে এক মহিলা আসছে, সে বলতেছে দেখ এখন তো বন্ধ, তোর কি এটা ফেস্টিভ্যাল ছিল ছিল জানি না, বলছে দিন বন্ধ, তোর তুই আস এখানে থাকতে পারস, আমি রোগ দিয়ে দিতেছি থাক। আর যদি তোরা যদি শ্বাস দেয় এই দেশের থেকে, তোকে কি প্ল্যান এটা তো আমি জানি না, তোরা যদি শ্বাস যাইতে কাউ যাইতে কাউ পারস, পুলিশ ধরলে আবার এখানে আনবে, পুলিশ ধরলে এখানে আনবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমাদের যাইতে পারবো, রুম লাগবে। বাড়ি গেছে, পরে তাহলে ফোন দিলাম, বলছে সমস্যা নাই, তোরা তখন ভালো একসাথে আসত, সমস্যা নাই, আমি গাড়ি পাঠাই গেছি। হ্যাঁ, সোমবার ক্যাম্প থেকে বাড়িছি, সোমবার ছিল হয়েছে 5টা, বিকাল 5টা ওখানে বাড়িছি। ওই যে মোবাইল যে রাখছে না পুলিশ আমাদের কাছে, সাথে মোবাইল ফিরে দেয়। ওই দিন গেছিল রবিবার, স্লোভেনিয়াতে রবিবারে একটা, তারপরে আসলো যে বন্ধ, বা রবিবারে বন্ধের দিন, রবিবারে সব বন্ধ, কাজে পাওয়া সব 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 বন্ধ, মানে দোকানও বন্ধ। কি করুম পরে এক বাঙালি ভাইয়ের সাথে দেখি, ভাই আমাদের তো একটা মোবাইল যে কোনো উপায়ে জরুরি টাকা দিই কিন্তু এখানে তো দোকান বন্ধ। পরে ও ভাই বলতেছে এখান থেকে 15-20 মিনিট লাগে বাস দিয়া, চলেন যাই, এই হেল্প করতে। সুপার মার্কেট বা মলে ঢুকাইছে আর কি। মোবাইল নিলাম 100 দিয়ে, কন্ট্যাক্ট করলাম লাভাবের সাথে। লাভাল বলতেছে এখানে আসস, আমি কথা বলতেছি তোকে জানিতেছি। পরে 1 ঘন্টা পরে কল দিচ্ছে যে গাড়ি আসতেছে, 1 ঘন্টা 30 মিনিট লাগবে, 1 ঘন্টা 30 মিনিট লাগবে, আমরা ওইখানেই বসে রয়েছি মোবাইল। পরে 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, গাড়ি তো আসে। কি গাড়ি খুব বলতেছে আসতেছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এভাবে করতে করতে ঘুরাতে রাতের 9টা বাজছে। তারপর গাড়ি এসছে, গাড়ি আসার পরে গাড়িতে উঠছি। গাড়িতে উঠার পরে স্লোভেনিয়া থেকে 30টা শহরের কাছাকাছি, শহরের একটা খালি জায়গা আছে, জঙ্গল যা বলে, জঙ্গলে নামা গেছে, যাতে 10-15 মিনিট একটা আমরা যে কোনো একটা বাসে উঠতে পারি, কোন জায়গায় নামা দিছে। তো 30টা শহরে আর কি, 30টা শহরে ওইখানে নামাইছে। দুটা ওখানে নামাইছে, নামানোর পরে আমরা ওখানে বসেছিলাম। আসলে 4টা 20 বা 30 আসলে। তো আমরা ওই টাইম পর্যন্ত ওইখানে অপেক্ষা করছিলাম 2 তো প্রথম বাসে আমরা 5 টাকা গেছি, পাশে ছিল, 15 মিনিট লাগতো হাঁটতে। তো ওই 5 টাকা যাই দাঁড়াইছি, বাসে উঠছি, উঠে ডাইরেক্ট 30টা মেইন শহর সিটিতে ওইখান থেকে নাইমা ট্রেনে গেলাম। সাথে যারা ছিল কেউ গেছে মিলানে, কেউ গেছে ভেনিজিয়ায়, কেউ গেছে বিভিন্ন শহর। আমি সরাসরি আমি 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 রোমে আসছি, টিকিট কাটলাম, ট্রেনে উঠলাম আজকে। তাই না, ভালো লাগার কথা, প্রথম একটু কষ্ট হবে। হ্যাঁ, প্রথম কষ্ট হবে, যে ধরেন আসছি 3 সপ্তাহ হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখনো কিছু হয়নি। তারপরে এখন বন্ধ টন্ধ চলতেছে, যে খ্রিস্টান দিন দিন কিছু বন্ধ টন্ধ। বছরের প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি এরকমই চলবে। এখন যে নতুন যারা আসবে, এই যে বর্তমানে যে শীতকাল যারা গেম দিবে অন্য অন্য দেশ থেকে, তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন ভাই। যাই করেন শীতকালে গেম দিয়ে অনেক 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 কষ্টের ভাই। জঙ্গলে থাকা এক রাত বা একদিন বা 10 ঘন্টা বা 2 ঘন্টা মাইনাসের ভিতর থাকতে পারবেন না। তাই করেন মার্চ এপ্রিলের পরে যদি গেমও দেন, ক্রোয়েশিয়া বলেন, সার্বিয়া বলেন, তারপর মলদোভা বলেন, রোমানিয়া তো সমস্যা নেই, রোমানিয়া সেঞ্জে নিয়ে গেছে, তারপর আলবেনিয়া বলেন, ওইখানে যা দেশ আছে, গ্রিস বলেন, ঠান্ডা দিয়ে জীবনও বার হবে না। অনেক সমস্যা, অনেক ঠান্ডা, অনেক মনে করেন কি বলবো,
এটুকুই বলা। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। ভালো কিছু হবে।